অন্যান্য আওয়ামী লীগের আমলে যে ধরনের প্রবল সংঘর্ষ দেখতাম সেরকম হয়তো নাই, কিন্তু ঘটছে। কিন্তু শাহেদ আলম বললেন পরিস্থিতি ভালো, একই ভাষায় কিন্তু কথা বলেছেন প্রেস সচিব, তিনি বলেছেন যে না পরিস্থিতি ভালো। আপনি কি মনে করেন? আমি বলতে চাচ্ছি আগামী যে ইলেকশনটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি বাজে ইলেকশন হতে যাচ্ছে এবং একটি পক্ষপাতমূলক ইলেকশন হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে সবচেয়ে বাজে শেখ হাসিনার আমলে যত বাজে হয়েছে শেখ হাসিনার আমলে তো ইলেকশনে হয় নাই, এগুলো ইলেকশন বলি না আমি। 2001 সালের পরে বাংলাদেশে কোথাও ইলেকশন হয় নাই 25 বছর। এটাকে এভাবে চিন্তা করতে হবে। 2011 যেটা সেটাও ইলেকশন না। হ্যাঁ, কেন বাজে? আপনি দেখেন, আপনি খেয়াল করবেন তফসিল ঘোষণার পরে ওসমান হাদি একজন প্রার্থী ছিলেন, তাকে খুন করা হলো, কোনো বিচার হলো না। ইসি তার সক্ষমতা, নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা কোনোটাই সে প্রমাণ করতে পারে নাই। ঢাকা 18-র যে এমপি প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপরে বিএনপি হামলা করলো, বিএনপি দায় স্বীকার করলো, দলীয় প্যাডে তার নেতাকে শোকজ করলো। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করলো প্রকাশ্যে, এটা অন ক্যামেরায় দেখা গেল, নেতাকর্মীদের পদ পদবি সহ। হানান মাসুদের উপর হামলা করলো, জামাত নেতাকে খুন করে ফেলা হলো, কোনো প্রতিকার নাই। আমরা দেখছি, যেটা আমি আগে বলেছি যে 2008 সালের 111-এর মতো করে একটি ক্ষমতা হস্তান্তর পায় তারা হচ্ছে। কোনো ইলেকশন আসলে তারা দিতে চাচ্ছে না। এই 111-এ তারা চাচ্ছে তারা যত কিছুই হোক তারা ক্ষমতা হস্তান্তর করবে। তারা কার কাছে হস্তান্তর করবে? তারা বিএনপির কাছে হস্তান্তর করবে। এরকম একটা নির্বাচনে আপনারা কেন যাচ্ছেন? হ্যাঁ, আমরা সেটাই বলছি আপনাকে। দেখেন, ওনাদের অলরেডি পরিকল্পনা হচ্ছে সারা বাংলাদেশে তারা 100 আসন, যেগুলোতে একদম ন্যাক টু ন্যাক খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, সেগুলো তারা যে কোনো মূল্যে তারা দখল করবে এবং তারা জিতবে। 200 আসন তারা চেষ্টা করবে ফেয়ার করার জন্য। 100 আসনে যদি ভোট কারচুপি করা যায় তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সফল। সবই তো আপনারা জানেন, তাহলে আপনারা প্রচারণার মুডে কেন? আপনারা নির্বাচন থামানোর মুডে তো এস্টাবলিশমেন্ট আওয়ামী লীগ ইন্ডিয়া এক হয়ে গিয়েছে। এখানে আপনি ওনার মুখে থেকে বললো ডিজিএফআই বিএনপি প্রার্থীকে সহযোগিতা করছে। না না না, এটা উনি আচ্ছা, আমরা আওয়ামী লীগের যে অভিযোগ যে বিএনপি বিরুদ্ধে, এটাতে আমরা আসব। আমি বলছি, দেখেন এই যে তারা হামলা করার এই সাহসটুকু কোথা থেকে পাচ্ছে? প্রশাসন এখানে তাদেরকে সহযোগিতা করছে। কিভাবে সহযোগিতা করছে? সে কোনো রুল প্লে করছে না, বরং হামলা করার জন্য সুযোগ করে দিচ্ছে। এবং হামলা করার পরে যখন গ্রেপ্তার না করে তাহলে কিন্তু হামলাটা আরও বেশি বেশি হবে, এটা উৎসাহিত করছে প্রশাসন। ইসি যদি ওসমান হাদির খুনিদেরকে গ্রেপ্তার করতো তাহলে কোথাও হামলেও হতো না, চিন্তা করতো যে হামলা করলে এই পরিণতি হয়। তার মানে এই যে হামলার আপনি ধারাবাহিকতা দেখছেন, এগুলো পুরাতন এস্টাবলিশমেন্ট, নির্বাচন কমিশন, বিএনপি, ইন্ডিয়া, আওয়ামী লীগ সকলে মিলে একটি যৌথ প্রযোজনা। আপনি তো মোটামুটি এই যৌথ প্রযোজনা আপনার কথা মতো তো মানে ভোটের দিন তাহলে ভোট তেমন ভাবে হতে যাচ্ছে না। আমরা বলছি তাদের এটা পরিকল্পনা, তারা সেভাবে আগাচ্ছে। এখন আমরা বলি আমরা কি করব? আমরা যারা জুলাই সংগঠিত করেছি, আমরা মনে করি বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং আমার ভোট আমি রক্ষা করার জন্য যত রক্ত দেওয়ার প্রয়োজন সে পরিমাণ জুলাই যোদ্ধা বাংলাদেশে রয়েছে। এবং তারা যদি কোনোভাবে আবার 111 মতো করে ক্ষমতা হস্তান্তর বা ভোট কাটতে চায়, ইঞ্জিনিয়ারিং করতে চায়, ভোট রেগিং করতে চায়, তাহলে দেশের জনগণ পুরাতন এস্টাবলিশমেন্ট আওয়ামী লীগ বিএনপিকে একদম সমুচিত জবাব দিবে। এবং আপনি নিশ্চিত থাকবেন তারা ডেমোক্রেটিক্যালি তো হারবে এবং তাদের বাংলাদেশে তাদের অস্তিত্ব নিয়েও তারা একসময় প্রশ্ন